আজকে ক্লাস 12 এর যে ত্রিমাত্রিক দেশের সরলরেখা চ্যাপ্টার রয়েছে তার আরেকটি নতুন চ্যাপ্টার আলোচনা করব। ইতিমধ্যে আমরা দুটো চ্যাপ্টার আলোচনা করে নিয়েছি। আজকে আলোচনা করব যে দুটি সরলরেখা পরস্পর ছেদি কিনা সেটা আমরা কি করে বিচার করব, এবং যদি পরস্পর ছেদি হয় সেক্ষেত্রে তাদের ছেদবিন্দু স্থানাঙ্কটাই কি হবে সেটা আমরা নির্ণয় করব। তো প্রথমত দুটো সরলরেখা আমরা ত্রিমাত্রিক দেশে নিয়ে নিচ্ছি এবং দুটোই কার্তেশীয় আকারে নিই। তোমরা জানো যে কার্তেশীয় আকারে থাকলেও সেখান থেকে আমরা ভেক্টর আকারে যেতে পারি, আর ভেক্টর আকারে থাকলেও সেখান থেকে আমরা কার্তেশীয় আকারে যেতে পারি। তো সমস্যা আমাদের নেই। তাই আমি শুরুতে কার্তেশীয় সমীকরণ থেকেই তোমাদেরকে দেখাচ্ছি যে দুটি সরলরেখা পরস্পর ছেদি কিনা এবং সেক্ষেত্রে আমরা কিভাবে তাদের ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। তো দুটো সরলরেখা আমরা এইভাবে নিয়ে নিচ্ছি যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল ওয়ান, বা আমি এ ওয়ান নিয়ে নিলাম, এগুলো যেহেতু দিক অনুপাত, y মাইনাস ওয়াই ওয়ান বাই বি ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান বাই সি ওয়ান, এবং আরেকটি সরলরেখা x মাইনাস এক্স টু বাই এ টু, ওয়াই মাইনাস ওয়াই টু বাই বি টু, জেড মাইনাস জেড টু বাই সি টু। এই দুটো সরলরেখা আমরা নিয়ে নিচ্ছি এবং এই দুটো সরলরেখা থেকে আমরা যেটা জানি যে প্রথম সরলরেখা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান বিন্দুগামী এবং যার দিক অনুপাত এ ওয়ান বি ওয়ান সি ওয়ান। দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত এক্স টু ওয়াই টু জেড টু এবং যার দিক অনুপাত এ টু বি টু সি টু। তো পরস্পর ছেদি কিনা সেটার জন্য আমরা কি করছি না, দুটো সরলরেখার উপরে বিন্দু ধরে নেব এবং যদি পরস্পর ছেদ করে তাহলে দুটো বিন্দুকে একই ধরে নেব, সেই শর্তে আমরা ছেদ বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। তো এর উপরে কোনো বিন্দু ধরতে গিয়ে আমরা এস একটা প্যারামিটার নিলাম, এর উপরে আমরা একটা টি নিয়ে নিলাম। তাহলে এই যে এক নম্বর সরলরেখা বা দু নম্বর সরলরেখা রয়েছে এদের উপরে বিন্দুগুলো কিরকম হবে না, আমরা এইভাবে ভাবতে পারি যে এক নম্বর সরলরেখার উপর যে কোনো বিন্দু হবে, আমরা এই এক্স মাইনাস এক্স ওয়ান বা এ ওয়ান সমান যদি এস ভাবি তাহলে কি হবে, এক্স মাইনাস এক্স ওয়ান ইকাল টু এ ওয়ান এস। তো সেইভাবে ভাবলে x ইকাল টু এক্স ওয়ান প্লাস এ ওয়ান এস, তারপর y এর ক্ষেত্রে হচ্ছে ওয়াই ওয়ান প্লাস বি ওয়ান এস, জেড ওয়ান প্লাস সি ওয়ান এস। এটা একটা বিন্দু পাবো এক্স আমাদের প্রথম সমীকরণ বা প্রথম সরলরেখার উপর। এরপর দ্বিতীয় সরলরেখার উপর আমরা যে বিন্দু নিচ্ছি সেটা কিউ হিসাবে নিচ্ছি, একইভাবে এক্স টু প্লাস এ টু টি, ওয়াই টু প্লাস বি টু টি, জেড টু প্লাস সি টু টি। এইভাবে আমরা নিয়ে নিলাম দুটো বিন্দু। এখন যদি পরস্পর ছেদি হয় তাহলে ছেদ বিন্দুটা একই হবে, সেই অর্থে আমাদের এই বিন্দু অর্থাৎ এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক এবং জেড স্থানাঙ্ক তিনটে সমান হবে। তো এক্স স্থানাঙ্ক সমান হলে কি পাবো না, এক্স ওয়ান প্লাস এ ওয়ান এস ইজ ইকুয়াল টু এক্স টু প্লাস এ টু এস। আর এখান থেকে আমরা যদি আরেকটু সরল করে নিই, এক্স ওয়ান প্লাস এ ওয়ান এস ইকুয়াল টু এক্স টু প্লাস এ টু টি রয়েছে। ওকে, তো একটু সরল করে নিলে আমরা কি পাচ্ছি, এ ওয়ান এস, এই এ টু টিটাকে আমরা বাম পাশে নিলাম এ টু টি প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু জিরো। এটা একটা সমীকরণ পাবো এস এবং টি দিয়ে। পরবর্তী এই পার্টটা যদি সমান করি অর্থাৎ ওয়াই ওয়ান প্লাস বি ওয়ান এস ইকুয়াল টু ওয়াই টু প্লাস বি টু টি যদি ধরি, তাহলে আমাদের কি হবে না, বি ওয়ান এস মাইনাস বি টু টি প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান জিরো। এবং ঠিক একইভাবে আমাদের জেড ওয়ান বা জেড কম্পোনেন্টটার কথা যদি ভাবি, অর্থাৎ জেড ওয়ান প্লাস সি ওয়ান এস ইকুয়াল টু জেড টু প্লাস সি টু টি, সেখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে সি ওয়ান এস মাইনাস সি টু টি প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু ইকুয়াল টু জিরো। তাহলে এই তিনখানা সমীকরণ আমরা পেলাম। এখন যে কোনো দুটোকে সমাধান করব, অর্থাৎ প্রথম দুটোকে যদি সমাধান করে আমরা এস এবং টি এর মান পাই, সেই এস এবং টি এর মান যদি অপর যে সরলরেখাটা থেকে যাবে সেটাকে স্যাটিসফাই করে, সিদ্ধ করে, তাহলে বলবো আমরা কি না যে দুটো সরলরেখা পরস্পর ছেদি। আবার বলছি, এই যে তিনখানা সম্পর্ক পাবো এই তিনখানা সম্পর্কের যে কোনো দুটোকে সমাধান করব। উদাহরণ হিসেবে আমরা ধরে নিচ্ছি যে প্রথম দুটোকে আমরা সমাধান করলাম, এস এবং টি এর মানটা পেলাম, সেই এস এবং টি এর মানটা যদি থার্ড যে ইকুয়েশন তৃতীয় যে সমীকরণ রয়েছে তাতে বসালে যদি স্যাটিসফাই করে অর্থাৎ সিদ্ধ হয়, তাহলে আমরা বলবো কি না দুটো সরলরেখা পরস্পর ছেদি। এবং এই এস বা টি এর মান যে কোনো একটাতে অর্থাৎ পিতে কিংবা কিউতে যদি বসিয়ে দিই সেটাই হবে আমাদের ছেদ বিন্দু স্থানাঙ্ক। এর সাথে আরেকটা বলি, এই যে একটা সম্পর্ক পেয়েছি, তিনখানা রেজাল্ট আমরা পেয়েছি, তিনখানা রেজাল্ট থেকে যদি আমরা এ ওয়ান, আমরা যদি এস এবং টি কে এলিমিনেট করি, এস এবং টি কে যদি আমরা তাড়িয়ে দিই তাহলে কি পাবো, তো এস এবং টি কে তাড়িয়ে দেওয়া মানে একটা নির্ণায়ক আকারে মান পাবো। এস এবং টি কে তাড়িয়ে দিলে এ ওয়ান মাইনাস এ টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু, বি ওয়ান মাইনাস বি টু, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, সি ওয়ান মাইনাস সি টু, জেড ওয়ান মাইনাস জেড টু। এই নির্ণায়ক মানটা জিরো। এবার আমি এখানে মাইনাস দিয়ে গুণ করতে পারি, ওপাশে যেহেতু জিরো আছে নির্ণায়কের ক্ষেত্রে তাই আমরা
পরিবর্তনগুলো করতে পারি, রোকে কালাম করতে পারি, অর্থাৎ স্তম্ভকে সারি, সারিকে স্তম্ভ করতে পারি। তো সেটা করার ফলে এরকম একটা নির্ণায়ক আমরা পেতে পারি যে x1 মাইনাস x2, y1 মাইনাস y2, z1 মাইনাস z2, a1 b1 c1, a2 b2 c2 ইকুয়াল টু 0। এটা কি না, এটা হচ্ছে দুটো সরলরেখা পরস্পর ছেদি কিনা সেই শর্ত, অর্থাৎ যে শর্তটা আমরা দেখাতে পারলে বলতে পারবো যে দুটো সরলরেখা পরস্পর ছেদি। তবে বলে রাখি, যদি শুধুমাত্র পরস্পর ছেদি দেখাতে বলে আমরা এটা করতে পারি, কিংবা সমাধান করে তো দেখাতে পারি। তবে আগের যে মেথডের কথা বললাম, অর্থাৎ দুটো সমীকরণকে সমাধান করে এস এবং টি এর মান নিয়ে তৃতীয়টা যদি সিদ্ধ করে বা স্যাটিসফাই করে, সেটা অনেক বেটার। কারণ এই ক্ষেত্রে দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে পরস্পর ছেদি কিনা সেটা দেখাতে পারছি, দুই হচ্ছে যে তাদের ছেদবিন্দু স্থানাঙ্কটা পাচ্ছি। আর এইভাবে করলে কিন্তু আমরা পরস্পর ছেদি কিনা শুধু সেটা দেখাতে পারবো। তবে এটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। কোন ক্ষেত্রে না, কোন একটা সরলরেখার মধ্যে দেখা গেল কোনো ধ্রুবক রাশি কে বা ল্যামডা কিছু একটা দেওয়া থাকলো, বলা হলো কে বা ল্যামডার কোন মানের জন্য পরস্পর ছেদি হবে দুটো সরলরেখা, অর্থাৎ দুটো সরলরেখা পরস্পর ছেদি হবে ল্যামডা বা কে এর কোন মানের জন্য। তখন কিন্তু আমাদেরকে বাধ্যবাধকতা হিসাবে এটা করতে হবে, কিংবা এটাও করতে পারি দুটোকে সমাধান করে তৃতীয়তে বসিয়ে যেখানে ল্যামডা বা কে থাকবে সেখান থেকে আমরা ল্যামডা বা কে এর মানটা বের করে নিতে পারবো। তো চলো একটা উদাহরণ নিয়ে দেখি যে কিভাবে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক পেয়ে থাকি বা পরস্পর ছেদি কিনা কিভাবে আমরা চেক করে থাকি সেটা দেখে নিই। ধরো আমরা এরকম একটা নিলাম যে সমীকরণ রয়েছে, আমরা পরস্পর ছেদি কিনা চেক করব। দেওয়া আছে আর ইকুয়াল টু ভেক্টর আকারে রয়েছে আই মাইনাস জে প্লাস কে, আই মাইনাস জে প্লাস কে প্লাস টি ইন্টু টু আই প্লাস কে ক্যাপ, এটা একটা রয়েছে। আর একটা সরলরেখা রয়েছে আর ইকুয়াল টু টু আই মাইনাস জে মাইনাস কে ক্যাপ, টু আই মাইনাস জে মাইনাস কে ক্যাপ প্লাস এস ইন্টু টু আই ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ। তো এই দুটো সরলরেখা রয়েছে এবং দুটো সরলরেখাই আমরা দেখতে পাচ্ছি ভেক্টর আকারে রয়েছে। তো আমরা কাতিস্য আকারে করে নিতে পারি, কিংবা এখান থেকেও বিন্দু ধরে নিতে পারি। তো এটা 1 নম্বর দিয়ে রাখলাম, এটা 2 নম্বর দিয়ে রাখলাম। তো 1 এবং 2 যদি পরস্পর ছেদে আমরা কি করতে পারি, এখানে দেখো আর সমান কি হচ্ছে না আই প্লাস টু টি আই ক্যাপ। তাহলে ওখানে আমরা পেয়ে যাচ্ছি আয়ের যে সহগটা থাকছে আয়ের সাথে 1 প্লাস টু টি, 1 প্লাস টু টি। ওকে, আর এখানে আয়ের পার্টটা কি আছে, এখানে টু আই প্লাস টু এস আই, তাহলে এখান থেকে পাবো টু প্লাস টু এস। তাহলে আবার বলছি আয়ের পার্টটা আমরা সমান করে নেব, একইভাবে জে এবং কে এর পার্টটা সমান করে নেব। বা তোমরা কাজ করতে পারো, আরো বেটার হয় যে 1 নম্বর থেকে পাই বলে এখান থেকে আরেকটু সরল করে নিলে যে আর ইকুয়াল টু 1 প্লাস টু টি বাইরে আই ক্যাপ প্লাস মাইনাস 1, আর জে ক্যাপ তো নেই, তাহলে মাইনাস 1 ইন্টু জে ক্যাপ প্লাস কে আছে 1, ওখানে আছে টি, তাহলে 1 প্লাস টি কে ক্যাপ। এটা হচ্ছে 1 নম্বরটা। আর 2 নম্বর থেকে পাই বলে লিখতে পারো আর ইকুয়াল টু এখানে 2i, ওখানে s ইন্টু 2i, তাহলে 2s i ক্যাপ, তাহলে 2 প্লাস 2s আই ক্যাপ প্লাস অফ মাইনাস 1, এখানে জে এর পার্ট নেই, তাহলে মাইনাস 1 জে ক্যাপ প্লাস অফ মাইনাস 1 প্লাস 3s কে ক্যাপ। তাহলে এই যে দুটো সরলরেখা পেয়েছি, এরা পরস্পর ছেদ হলে কি হবে, সরল রেখা দুটি, সরল রেখা দুটি পরস্পর ছেদি হলে, তো আয়ের পার্ট আয়ের পার্ট, জে এর পার্ট জে এর পার্ট, কে এর পার্ট কে এর পার্টকে আমরা সমান করে দিচ্ছি, তাহলে 1 প্লাস টু টি ইকুয়াল টু 2 প্লাস 2s, বা এখান থেকে লিখতে পারবো 2t মাইনাস 2s, এক পাশে নিয়ে এলাম মাইনাস 1 ইকুয়াল টু 0। তারপর জে এর পার্টটা তো দুটো ক্ষেত্রে সমান আছে, আমাদের দরকার নেই, তাহলে কে এর পার্টটা কি হবে 1 প্লাস টি ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 3s, বা এখান থেকে পাবো টি মাইনাস 3s, এ পাশে চলে এলে প্লাস 2 ইকুয়াল টু 0। তো দুটোকে আমরা সমাধান করব, তাহলে কি লিখছি সমাধান করে পাই, সমাধান করে পাই। তো বর্গগুলো লাগিয়ে দিচ্ছি, টি বাই সামথিং, এস বাই সামথিং, 1 বাই সামথিং। ওকে, তো টি বাই করলে আমরা কি পাবো, টি এর পার্টটা যদি এখানে আমরা চেপে দেই তাহলে কি মাইনাস 2 ইন্টু 2 অর্থাৎ মাইনাস 4, তাহলে মাইনাস 4, এখানে মাইনাস 3 ইন্টু মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস, মাঝে একটা মাইনাস, তাহলে মাইনাস 3। এস বাই যখন করছি এই অংশটা আমাদের আগে আসবে, তাহলে মাইনাস 1 মাইনাস 4, মাইনাস 1 মাইনাস 4, এবং 1 বাই যখন করছি মাইনাস 6 প্লাস 2, মাইনাস 6 প্লাস 2। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি টি বাই মাইনাস 7, এস বাই মাইনাস 5, 1 বাই মাইনাস 4, তাহলে টি সমান 4 এর 7
এস সমান টি সমান 7/4 এবং এস সমান 5/4 আমরা পেয়ে যাব। তো টি এবং এস আমরা পেয়ে গিয়েছি। এই টি কিংবা এস আমাদের যে কোনো বিন্দু মানে কি আর ইকুয়াল টু এটাই তো আমাদের বিন্দু, তো যে কোনো জায়গায় বসিয়ে দিলে পরে আমরা ছেদ বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। তো এখানে যেহেতু টি এবং এস এর আমরা একটাই মান পাচ্ছি, তাই আমরা বলতে পারি যে সরলরেখা দুটি পরস্পরছেদী। তাহলে লিখবো সুতরাং, কারণ এখানে তৃতীয় আর সমীকরণ নেই, সরলরেখা দুটি বা প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর ছেদী। তো মোটামুটি ভাবে আমরা দুটো সরলরেখা পরস্পর ছেদী কিনা এবং পরস্পর ছেদী হলে পারে সেক্ষেত্রে তাদের ছেদবিন্দু স্থানাঙ্ক এইভাবে আমরা কিন্তু নির্ণয় করতে পারি। তো আমাদের 3 নম্বর যে চ্যাপ্টার সেটা কিন্তু এটুকুই অংশ রয়েছে। পরবর্তী ধাপে আমরা আমাদের সৌরেন্দ্রনাথ দের বইতে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো করব এবং তারপর আমরা 4 নম্বর এবং 5 নম্বর চ্যাপ্টারটা আলোচনা করব। ওকে।